ভয় দেখিয়েই একমাত্র মানুষকে বশে রাখা যায়। এটা পুরোটাই একটা গ্রামীণ পলিটিক্যাল সাইকো থ্রিলার। মোহ ভৈরব, সব মোহ। পুরোটাই আমাদের বর্তমান সময় বা আর 20-10-15 বছর আগেকার পশ্চিমবঙ্গ। যে সমস্ত সংস্কৃতি চর্চায় মানুষজন ডুবে আছে সেটা খুবই দুশ্চিন্তার এবং খুবই উদ্বেগের। নিশিপুরের টাইটেলটা একটা রূপম ইসলামের গাওয়া। ওনার কাছে আমি আমার জীবনের অনেকগুলো বছর পার্ট নিয়েছি, ক্রমাগত শিখেছি। তো আমিও ভয়ে ভয়ে করেছিলাম অ্যাপ্রোচ, তো রূপমদা রাজি হয়। আমরা এখন রয়েছি বাতকুল্লাতে। তো বাতকুল্লাতে একটি মুভি 26শে জানুয়ারি মুভিটি রিলিজ হবে। মুভিটির নাম হচ্ছে নিশিপুর। আর আমাদের সাথে রয়েছে সোহমদা। মুভিটির গোটা বিষয় সম্পর্কে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো যে মুভিটার মূল বিষয়বস্তু কী। এটা পুরোটাই একটা গ্রামীণ পলিটিক্যাল সাইকো থ্রিলার। আমরা আমাদের আশেপাশে যে ধরনের রাজনীতি দেখি একদম গ্রামীণ লেভেলে, আমি শহুরে পলিটিক্সের কথা বলছি না, তো গ্রামীণ লেভেলে যে ধরনের রাজনীতি আমরা দেখি তারই একটা গল্প নিয়ে আর কি ঘটনা। তাই এই যে গ্রামীণ লেভেলের রাজনীতি, মানে এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতি? হ্যাঁ, মানে একদম অবশ্যই এটা বাংলা ছবি, বাঙালিদের জন্য একটা ছবি। আমরা বাঙালিরা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে পলিটিক্স দেখে বড় হয়েছি বা যেরকম পলিটিক্স দেখি সেরকমই একটা গল্প, খুবই চেনা গল্প। আপনার আমার সবার পাড়াতেই এরকম গল্প বা আমরা এই ধরনের গল্পের সাথে পরিচিত, হয়তো সেগুলোকে কখনো সিনেমায় রূপ দেওয়া হয়নি, তো এটা একটা চেষ্টা। তাই বলছি, তোমার এই যে সিনেমাটা রয়েছে, তো এর মধ্যে সাধারণ মানুষ, মানে এই যে আমাদের রাজনীতি, বাংলার রাজনীতি যেরকম, তাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষ প্রচুর অসুবিধার সম্মুখীন হয়। সেই জিনিসগুলো কতটা ফুটিয়ে তোলা হয়েছে? সাধারণ মানুষের গল্প অবশ্যই এখানে আছে, তবে তুমি যেভাবে বলছো সাধারণ মানুষকে নিয়ে তো ছবিটা ওরকমভাবে হয়নি। এটা একটা থ্রিলার, এটার কিছু ঘটনা প্রবাহ রয়েছে, একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, হ্যাঁ, একটা ইতিহাস রয়েছে। আমাদের এই যে বাতকুল্লার মানুষদের নিয়ে তৈরি, বাতকুল্লার মানুষদের সবার মিলিত সাহায্যে এবং বাতকুল্লার মানুষদের দ্বারা অভিনীত পুরোটাই বাতকুল্লার ছবি। তো বাতকুল্লাটাকে ভীষণভাবে আমরা এই সিনেমার মধ্যে রেখেছি। আমাদের বাতকুল্লার বিভিন্ন রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, মাঠে, সব জায়গাতে শ্যুট হয়েছে, মানুষজন সব দেখেছে, তারা ইনভলভ হয়েছে। তো এখানে সাধারণ মানুষের উঠে আসার গল্প রয়েছে। তুমি যদি পার্টিকুলারলি বলো সাধারণ মানুষের কোনো ব্যক্তিগত বিষয়, তো সেইটা ওরমভাবে, এটা তো ওই নির্ভর ছবি নয়, এটা একটা রাজনৈতিক গল্প। তো রাজনৈতিক টাসেল আমরা যেটা দেখি সেই ধরনেরই একটা গল্প, এবং শেষে একটা ক্লাইম্যাক্স, যেটা একটা খুব অ্যাব্রাপ্ট ক্লাইম্যাক্স। তো সেভাবেই চেষ্টা করা হয়েছে গল্পটা তুলে ধরা। বলছি, তুমি বললে যে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে যে সিনেমাটি তৈরি হয়েছে, তো সিনেমাটির সময়সীমাটা, মানে আমাদের বর্তমান যে সময়সীমা রয়েছে, মানে বর্তমান সময়ের উপরে ভিত্তি করে নাকি কিছুটা পুরনো? না, এখানে একটু ফ্ল্যাশব্যাকের গল্প আছে। তো 20 বছর আগের একটা সিকোয়েন্স আছে, আবার 20 বছর পরের একটা সিকোয়েন্স আছে। পুরোটাই আমাদের বর্তমান সময় বা আর 20-10-15 বছর আগেকার পশ্চিমবঙ্গ, সেখান থেকে আজকের পশ্চিমবঙ্গ। মানে পুরনো সময় থেকে পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত রাজনীতিটা গ্রামীণ লেভেলে ঠিক কেমনভাবে চলছে সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। একদম একদম সেটাকেই একটা ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটা আমারই লেখা, তো সেভাবেই ভাবা হয়েছে গল্পটা। গল্পটা তুমি লিখেছো এবং তুমি এডিট করেছো, পুরোটাই তোমার। আর কিছু মানুষজন যারা সাহায্য করেছে। বলছি, এটা তো একটা রাজনৈতিক সিনেমা, যেহেতু রাজনীতির অনেক কালো দিক এটাতে উঠে এসেছে, সেহেতু এই যে তোমাদের মানে এলাকার যারা রাজনীতি করে, যারা বিভিন্ন দলের হতে পারে, সেই দিক থেকে কোনো চাপ বা কোনো সাহায্য, মানে কোনোভাবে চাপ এসেছে যে এটা করা যাবে না বা কিছু, বা কেউ এগিয়ে এসে সাহায্য করেছে যে এটা ভালো জিনিস? না, বিষয় হচ্ছে আমাদের সিনেমায় যে ইউনিট, সেখানে আমাদের বাতকুল্লার সমস্ত পাড়ার মানুষেরা রয়েছেন, এবং আমরা এই ছবিটা বানানোর ঠিক পরপরই গত বছর 21শে আগস্ট একটা প্রিমিয়ার করেছিলাম। তো সেই প্রিমিয়ারে কিন্তু তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, যাদের যাদের প্রতিনিধি রয়েছে আমাদের এখানে, প্রত্যেককে আমন্ত্রণ করা হয়েছিল এবং তারা প্রত্যেকে খুব হাসি মুখে এসে সিনেমাটা দেখেছে।
তার মানে রাজনৈতিকভাবে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, মানে কোনো দিক থেকে কোনো চাপ আসেনি মুভিটা? না, এটা তো একটা গল্প, এটা একটা সিনেমা, হ্যাঁ। এটা তো বাস্তবের সাথে মিল নেই, এটা পুরোটাই মস্তিষ্ক প্রসূত। তো আমার মনে হয় এরকম কিছু আসেনি, মানে এরকম কোনো ব্যাপার হয়নি, উল্টে তারা সাহায্যই করেছে বিভিন্নভাবে। সিনেমাটা তৈরি করতে তো প্রচুর কিছু হেল্প লাগে, হ্যাঁ। তো সেদিক থেকে তারা সাহায্যই করেছে। তার মানে সবাই পরিচিত এখানে ওরকম বিষয় নয়। আর 26শে জানুয়ারি তোমরা সিনেমাটা রিলিজ করবে, সিনেমাটা কোথায় দেখানো হবে? এখানে এই মাঠেই দেখানো হবে, এটা আমাদের বাতকুল্লা ইউনাইটেড একাডেমির মাঠ। এখানেই আমরা আগামীকাল 26শে জানুয়ারি সন্ধ্যাবেলা সিনেমার একটা প্রিমিয়ার করছি। যদিও আমরা আগে একবার দেখিয়েছি, সেটা পাশে ওই লাইনের ওপারে ফ্রেন্ডস ক্লাবের মাঠে, তা সেখানে আমাদের প্রথম প্রিমিয়ার ছিল। তো সেখানেও প্রায় অনেক মানুষ, প্রায় 1,500-এর বেশি মানুষ এসে সেখানে দেখেছেন। তো এবার আমরা একটা ছোট্ট টিকিটের ব্যবস্থা রেখেছি। আসলে আনুষঙ্গিক খরচ, স্ক্রিন, টিভি, এগুলো একটা খরচ থাকে, তো আশা করি প্রচুর মানুষ আসবেন। তো বলছি এবার কত লোক হবে তুমি আশা করছো যে সিনেমাটাতে? কারণ এর আগেও তুমি ভালো রেসপন্স পেয়েছো। হ্যাঁ, ভালো রেসপন্স পেয়েছি, এবং তার পাশাপাশি এটাও মানে সিনেমাটা তো আর কোথাও দেখা যায়নি, আমরা ইউটিউবে বা অন্য কোথাও সিনেমাটা দিইনি, কারণ এটাকে নিয়ে আরেকটু বড় পরিকল্পনা রয়েছে। কলকাতার দিকেও হয়তো একটা কোথাও দেখানোর একটা পরিকল্পনা হতে পারে, এখন দেখা যাক সেটা পুরোটাই। তো ওই কারণে এই মুহূর্তে ইউটিউবে বা কোথাও সিনেমাটা পাওয়া যাবে না, তো সেই কারণে মানুষের একটা খিদে ছিল। আর আগের বার আমাদের প্রিমিয়ারটার ঠিক লাস্ট 10 মিনিট আগে আচমকা একটু প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, সেই কারণে কিছু মানুষ ওখান থেকে চলে যান আর কি, বৃষ্টির জন্য। তো সেই কারণে ফেসটা অনেকে দেখতে পারেনি, তা শেষে একটা প্রচুর 2-3টে পরপর টুইস্ট রয়েছে, তো সেই একটা আক্ষেপের জায়গা থেকেও মানুষ আসবে, আর যারা দেখেছে তারা তো আরেকবার আসবে, এটুকু বিশ্বাস। আর এই সিনেমার তো একটা ট্রেলারও সেটা ইউটিউবে হ্যাঁ, ট্রেলার, টিজার সবই ইউটিউবে রয়েছে, এবং আমরা প্রথম প্রিমিয়ার করার পরে যে অডিয়েন্স রেসপন্স, সেটারও একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, সেটাও ইউটিউবে আছে। বলছি আর্থিকভাবে সাহায্য কোথা থেকে পেয়েছো ঠিক? বাতকুল্লার সমস্ত ধরনের মানুষ, ওই যে প্রথমেই বললাম, রাজনৈতিক, গরিব, বড়লোক, ধর্ম, অধর্ম নির্বিশেষে সমস্ত রকমের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, সমস্ত রকমভাবে তারা চেয়েছেন যাতে আমরা সুষ্ঠুভাবে কাজটা করতে পারি, এবং এটাই তো আমাদের একটা কাজ নয়, এবং আমাদের পরবর্তী নিশিপুরের সিকুয়েল করারও খুব পরিকল্পনা রয়েছে, এবং আগেরবার প্রিমিয়ারের পর সেই দাবিটা আরও জোরালো হয়েছিল। তো আমাদেরও পরিকল্পনা রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা চাই আরও বেশি এলাকার মানুষ যাতে ইনভলভ হয়, কারণ আমরা আরও বড় ইউনিট নিয়ে, আরও বড় প্রোডাকশন নিয়ে কাজ করব। পরবর্তীতে মানে আমরা হলেও দেখতে পারি? সেটা তো এখনো কিছু বোঝা যাচ্ছে না, এটা তো অনেক খরচ সাপেক্ষ, হ্যাঁ, বুঝতেই পারছো, আমাদের পুরোটাই ক্রাউড ফান্ডিং করে, তো এখন দেখা যাক। আর এর আগেও তুমি একটা করেছো, সেখানেও মানুষজনের ভালো রেসপন্স পেয়েছো, এবারও করছো, মানুষজনের ভালো সাড়া পেলে তুমি এটাকে আরো কন্টিনিউ করবে, তাই তো? হ্যাঁ, মানে নিশিপুরের আর একটা পার্ট হবে, মিশিপুরের আর একটা নতুন পার্ট দেখতে পারবে। হ্যাঁ, আর কালকে আমার একটা পরের ছবি হয়েছে, না বলা কথাদের দেশে, তো কালকেই ওটার টিজারটা আমরা ফার্স্ট দেখাবো। আগে ওটা টিজার দেখানো হবে? হ্যাঁ, ওটা 2 মিনিটের টিজারে, 2 মিনিটের টিজারটা দেখানো হয়ে আমরা সিনেমাটা দেখাবো। তো ওটাও একটা ছবি আমার আসছে, না বলা কথাদের দেশে, এটা একটা রোড ট্রিপ নিয়ে ছবি, তো খুব শিগগিরই সেটার কাজ চলছে আর কি, বেসিক্যালি পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তো গোটা সিনেমাটার জন্য তুমি মানে তোমার নিজে অনেক কিছু করতে হচ্ছে নিজেকে, যেহেতু তুমি মানে লিখছো, গল্পটা তোমার লেখা, স্ক্রিপ্টটা তোমার হচ্ছে, এডিট তুমি করছো, তো প্রচুর একটা প্রেশার থাকে যে একটা সময়ের মধ্যে জিনিসটাকে, মানুষের একটা এক্সপেকটেশন যে এই যে নিশিপুর তুমি বললে সেকেন্ড পার্ট একটা বের করবে, এটা দেখার পরে মানুষজনের মধ্যে একটা আগ্রহ থাকবে, ওটাতে একটু ডিলে হতে পারে। পরবর্তীতে এই নিয়ে কী চিন্তাভাবনা আছে তোমার? এটাকে একটুখানি যাতে স্পিড বাড়ানো যায়, যাতে মানুষজনের মানে অপেক্ষার অবসানটা একটু তাড়াতাড়ি মানে শেষ হয়। না, ভালো কাজ কখনো হুটোপাটা করে হয় না, হুটোপাটা তো তো কথা না, মানে না, নিশিপুর 2 বানাতেও আমাদের 1-1.5 বছর সময় লাগবে, তো সেটা ওভাবে হবে না। আর পরের বার আমাদের প্ল্যান আছে যে আমরা পোস্ট প্রোডাকশনের পার্টটা একটু প্রফেশনাল জায়গা থেকে করাবো, মানে ধরো এডিট, কালার গ্রেডিং, সাউন্ড মিক্সিং, তো এগুলো পুরোটাই আমাদের লোকালি হয়েছে, আমাদের মানে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে ব্যাপারটা হয়েছে, তো এটা আমরা আরও প্রফেশনালি করাবো, এবং ওটার পেছনে একটু খরচা করবো আর কি, যাতে জিনিসটা একটা বোঝোই একটা প্রফেশনাল মান হলে সেটা হল রিলিজের ক্ষেত্রে অনেক সুবিধা থাকে, তো সেদিকে আমরা একটু প্রোডাকশানে খরচ করব।
তো ওই জন্যই পুরো বিষয়টা অনেক বাজেটের বিষয়। বাজেটটা কনফার্ম না হলে তো আমরা নামতে পারবো না। তো গল্প লেখা চলছে, গল্প লেখাও হয়ে যাবে খুব শিগগিরই। তো সব মিলিয়ে সময় লাগবে ভালো। আর আমাদের তো প্রফেশনাল কিছু নয়, মানে এটা যে করতেই হবে, এটা আমাদের একটা ভালোবাসা, বাতকুল্লার মানুষজনদের নিয়ে একটা সাংস্কৃতিক চেষ্টা। আশপাশে যে সমস্ত সংস্কৃতি চর্চায় মানুষজন ডুবে আছে সেটা খুবই দুশ্চিন্তার এবং খুবই উদ্বেগের। আজকে স্কুল কলেজে, বিশেষ করে স্কুলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না, পাশ ফেল নেই। তো তারা কি শিখছে, কি বড় হচ্ছে? তারা তো রিলই বানাবে, তাই না? তো আমরা সেগুলোর বাইরে গিয়ে চেষ্টা করি সবসময় একটা কিছু যেটা মানুষকে ভাবাবে। একটা সামাজিক একটা সামাজিক শিক্ষা বলবো না, এটা একটা সামাজিক কর্মকাণ্ড। মানে একটা সিনেমা তো বুঝতেই পারছো, মানে একটা সিনেমা 2 ঘন্টার বানাতে আমাদের ইউনিটের প্রায় 30-35 জন মানুষ, পুরো শুটিংয়ে টোটাল পোস্ট প্রোডাকশন মিলিয়ে সব মিলিয়ে। তো এটা একটা সময় সাপেক্ষ বিষয় না। তো এটাই চাই আমরা, মানে সংস্কৃতিটাকে ধরে রাখতে। আমাদের বাতকুল্লারটা একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে, সেটা যাতে বজায় থাকে, সেটার জন্য আমরা সিনেমার পথটা বেছে নিয়েছি। এরকম আমাদের মধ্যে প্রচুর এরকম গ্রুপ আছে বাতকুল্লায়, যারা নানান রকমভাবে সংস্কৃতির চর্চা করে। কেউ গান বাজনা, কেউ নাটক, কেউ কবিতা, কেউ নাচ। তো আমরা সিনেমা করি। বলছি 26শে জানুয়ারি তো একটা বিশেষ দিন, সেই দিনটাতে তুমি মানে তোমার প্রিমিয়ার করছো, এর পিছনে আর অন্য কোনো বিশেষ মানে কারণ রয়েছে এই দিনটাকে বেছে নেওয়ার পিছনে? সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি বলতে গেলে স্কুল থেকে আমরা এই দিনটা ছাড়া আর পারমিশন পাচ্ছিলাম না। স্কুলের মাঠ ব্যবহার করার তো তার তো একটা নিয়ম কানুন আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি থেকে, তো এই কারণে মাঠটা এর আগে পরে কোনো দিন হচ্ছিল না। আবার সরস্বতী পুজো গেল, ওখানে এখনো সরস্বতী পুজো হবে। তো সব মিলিয়ে এই দিনটাই আর কি। তো ছুটির দিনও পেয়ে গেলাম, সব মিলিয়ে 2-2-4 একটা বিশেষ দিনও হয়ে গেল আর কি। দাদা বলছি, এই যে তোমাদের যে মুভিটা নিশিপুর, এই নিশিপুরের টাইটেলটা একটা রূপম ইসলামের গাওয়া, রূপম দা গেয়েছেন। তো এই সম্পর্কে তুমি কি বলতে চাও, রূপম দার সম্পর্কে কিছু? রূপম দা সম্পর্কে কি বলবো, মানে উনি আমার গুরু। ওনার কাছে আমি আমার জীবনের অনেকগুলো বছর পাঠ নিয়েছি, ক্রমাগত শিখেছি। তো ওনার মতো মানুষকে আমি প্রথম যখন একটা ফিচার বানাচ্ছি, স্বাভাবিকভাবেই ওনার মতো মানুষ, যার গান শুনে বড় হওয়া, যারা কানের গঠন বদলে দিল, সেই মানুষগুলোকেই অ্যাপ্রোচ করব। তো আমিও ভয়ে করেছিলাম অ্যাপ্রোচ। তো রূপমদা রাজি হয় এবং তারপরে আমরা এটা রনি সিনহা অ্যারেঞ্জ করে ট্র্যাকটা। আমি লিখেছিলাম এবং সুর করেছিলাম। তো তারপর রূপমদা গায়। তো এটা একটা বিরাট পাওয়া আমার কাছে। এবং ওই যখন রেকর্ডিং হচ্ছিল, সেই ভেতরের যে 2 ঘন্টা সময়, একটা বিরাট বড় পার্ট আমার জীবনে। আমি বিরাটভাবে কৃতজ্ঞ রূপমদার কাছে। মানে আমার আজকে বড় হওয়ার পেছনে অনেকটা বছর, প্রায় 2013 থেকে 2018 রূপমদার সান্নিধ্যে কেটেছে বাংলা রক ম্যাগাজিনে। তো সেই পার্ট ছিল বলেই হয়তো আজকে একটা ফিচার ফিল্ম বানানোর মতো ক্ষমতা তৈরি হয়েছে। তো অনেক রকমভাবে রূপমদাকে ধন্যবাদ দেওয়া যায়, শুধু গানের জন্য নয়।